আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা জেনে থাকবেন কিছুদিন পূর্বে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে। আর আমরা দেখে থাকি প্রতি বছরই এই রেজাল্ট বের হবার পর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এবছরও তার উল্টো হয়। এবছর ৮ জন শিক্ষার্থী নিজের রেজাল্টের কারণে মৃত্যুবরণ করেছে, নিজের প্রাণকে বিলিয়ে দিয়েছে। বরং বলা ভালো, নিজের জীবনকে নষ্ট করেছে। কিন্তু এর পেছনে কারণ কি? আপনি তো নন এর পেছনে কারণ, আমি তো নই এর পেছনে কারণ। পাশের সমাজ, পাশের পরিবেশ, প্রতিবেশী, তার বন্ধু, তার স্কুল কলেজও হতে পারে এর কারণ। আমাদের মাথার মধ্যে রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট এমনভাবে বসে গেছে যে রেজাল্ট যদি ভালো না হয়, ফলাফল যদি ভালো না হয়, তাহলে হয়তো কোনো ছেলে জীবনে এস্টাবলিশ হতে পারবে না, কিছু করতে পারবে না। কিন্তু ইতিহাস তো তা বলে না। ইতিহাসের পাতাগুলো উল্টে দেখুন, আপনার আশেপাশের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে দেখুন, ভালো রেজাল্ট না করেও, বরং পড়াশোনা না করেও দিব্যি সে পৃথিবীতে ভালোভাবেই চলছে এবং খুব ভালোভাবেই চলছে। যে ছেলেটা বা যে মেয়েটা রেজাল্টের কারণে আজ মৃত্যুবরণ করেছে, আপনার পক্ষ থেকে তার ওপর কতটাই না চাপ ছিল, কতটা চাপ থাকলে সে নিজের এই সুন্দর জীবনটাকে নষ্ট করতে পারে। মৃত্যুর মতো এত কষ্টের একটা বিষয়কে নিজে আপন করে নিতে পারে। এর জন্য দায়ী কে? আজ যাদের কারণে ওই শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, তারা দিব্যি দুনিয়াতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। আর আপনি হয়তো মা বা বাবা হিসেবে দুঃখ করছেন, কিন্তু আপনারও এর মধ্যে ভুল হয়েছে। আপনি চেয়েছেন আপনার ইচ্ছাটাকে, আপনি চেয়েছেন আপনার ইচ্ছেটাকে তার উপর চাপিয়ে দিতে। আপনি ছেলেকে ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, কিন্তু ছেলে তা হতে চায় না, তার ঝোঁক অন্যদিকে। কিন্তু আপনার ইচ্ছাটাকে তার উপর আপনি চাপিয়ে দিয়েছেন, আপনি জুলুম করেছেন তার উপর। হয়তো সে ভেবেছে, আমার এই রেজাল্ট যদি আমার বাড়িতে কেউ দেখে, তাহলে তাদের মন ভেঙে যাবে। আমার বাবা, আমার মা আমার জন্য কত কষ্ট করেন, কিন্তু আমার রেজাল্ট খারাপ হয়েছে, তাদের স্বপ্ন তো ভেঙে যাবে। এখানেও তিনি ভাবছেন, ওই ছেলেটা, ওই শিক্ষার্থী ভাবছেন, আমার বাবার স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু তারও তো একটা স্বপ্ন ছিল। তাকে কখনো জিজ্ঞেস করেছেন, বাবা তোমার কি ভালো লাগে, কোন বিষয়টা নিয়ে পড়তে তোমার ভালো লাগে, কোন বিষয়ে তুমি আগ্রহী? মনে হয় না তাকে আপনি কখনো এইভাবে জিজ্ঞেস করেছেন। আপনি তাকে জাজ করেছেন, তোর বন্ধু তো এরকম রেজাল্টে ভালো হয়, অমুক তো রেজাল্টে ভালো হয়, পড়াশোনা করে, তুই কেন করিস না? তোর রেজাল্ট কেন ভালো হবে না? সেও তো ভাত খায়, সেও তো বাংলাদেশেই থাকে, একই কলেজে পড়ে, একই ইউনিভার্সিটিতে পড়ে, একই স্কুলে পড়ে, তো তোর সমস্যা কোথায়? কিন্তু এখানে অনেক বড় সমস্যা হয়েছে। এটা স্বীকৃত কথা যে যার যেদিকে ঝোঁক আছে, সে যদি সেদিকে আগায়, সেদিকে চেষ্টা মেহনত করে, তাহলে অনেক দূর যেতে পারে। কারণ তার ওই কাজটার প্রতি ভালোবাসা আছে, মায়া আছে, স্নেহ আছে।
সে যদি ওই কাজটা সারাদিনও করে তার ক্লান্তি আসবে না, ওই কাজের মধ্যে সে একটা স্বাদ পাবে। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের উপর চাপিয়ে দিচ্ছি রেজাল্টের এই মহা অভিশাপ। আমরা হয়তো জানি না পৃথিবীর নিয়ম এখন উল্টো, পৃথিবীর রেজাল্ট দেখে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট প্রয়োজন হয়, কিন্তু যোগ্যতা ছাড়া, দক্ষতা ছাড়া রেজাল্টে কোনো কাজ হয় না। আজ পৃথিবী, এখন বর্তমানে পৃথিবী যোগ্য মানুষকে খোঁজে। আপনি যোগ্য হন, আপনার ছেলেকে যোগ্য করে গড়ে তুলুন। সে যদি আফ্রিকার জঙ্গলেও থাকে, সেখান থেকে মানুষ তাকে খুঁজে বের করবে। কিন্তু আপনার তো সেদিকে মন নেই, আপনি তাকে রেজাল্টের জন্য চাপ দিচ্ছেন। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আপনার দিক থেকে যে আমি তো তার ভালোই চাচ্ছি, আমি তো তার ভবিষ্যৎ কামনা করছি, আমি চাই তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। কিন্তু হলো কি তার ভবিষ্যৎ উজ্জ্বল? সে তো নিমজ্জিত হয়েছে মহা অন্ধকারে। কোথায় তার ভবিষ্যৎ? সে তো বেঁচেই নেই। এজন্য আমাদের উচিত, আমরা মা বাবা হিসেবে, আমরা প্রতিবেশী হিসেবে, আমরা বন্ধু হিসেবে, আমরা শিক্ষক হিসেবে এমন কোনো আচরণ তো তার সাথে করছি না যে আচরণের কারণে সে নিজের জীবন দিতে বাধ্য হয়ে যায়। আমাদের সাবধান থাকতে হবে। হয়তো আজ একটি ছেলে চলে গেছে, একটি মেয়ে চলে গেছে, আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে আগামী বছর যেন এমন কোনো ঘটনা, অথবা আমার দ্বিতীয় ছেলে, আমার দ্বিতীয় মেয়ে যেন চলে না যায়। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুনুন, আপনার জীবনটা অনেক মূল্যবান। মনে রাখবেন, আপনার যে জীবন, এই জীবনের মালিক আপনি নন। ওই যে দেখছেন আসমান জমিন, আপনার আশেপাশের এই সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন এক আল্লাহ, তিনি আপনার এই জীবনের মালিক। আপনি আপনার জীবনের মালিক নন। অতএব আপনার এই সুন্দর জীবনকে আপনি নষ্ট করতে পারেন না সামান্য রেজাল্টের কারণে। পরীক্ষায় আপনি ফেল হয়ে যেতে পারেন, আপনার ফলাফল খারাপ হতে পারে, কিন্তু আপনি আপনার এই মহামূল্যবান জীবনকে নষ্ট করতে পারেন না। কারণ এই অধিকার আপনাকে আপনার রব, আপনার আল্লাহ এই অধিকার আপনাকে দেননি। আপনি অবশ্যই জেনে থাকবেন, আত্মহত্যা মহাপাপ। আপনি যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, আপনি একটি মহাপাপ করছেন। আপনি হয়তো পৃথিবীতে এই রেজাল্ট প্রকাশ পাওয়ার পর আপনি হয়তো কিছুদিন লজ্জিত হতেন, সমাজে মানুষের সামনে আপনার মাথাটা নত থাকত। কিন্তু এর পরক্ষণেই যখন আপনি কোনো একটা কাজে সফল হতেন, তখন যেই লোকগুলোর কারণে আপনি মাথা নত করেছিলেন, সেই লোকগুলোর সামনেই আপনি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন। কিন্তু আপনি যদি আপনার জীবনকে বিলিয়ে দেন, তাহলে লাভ কার? আপনার ওই প্রতিবেশী, আপনার ওই বন্ধু, আপনার মা বাবা, তারা তো দুনিয়াতেই থাকবে। তারা কিন্তু আপনি মৃত্যুবরণ করার কারণে তাদের নিজের জানকে, জীবনকে নষ্ট করবেন না। অতএব সময় থাকতে সাবধান হন, কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে নিজের জীবনকে নষ্ট করবেন না। হয়তো আজকে আপনি পরীক্ষায় ফেল করেছেন, কিন্তু আগামীকাল যে আপনি মহাজ্ঞানী হতে পারবেন না, এর কোনো নিশ্চয়তা আছে। হয়তো আজকে আপনি রেজাল্ট খারাপ করেছেন, কিন্তু এই রেজাল্ট খারাপ হওয়ার কারণে আপনার জীবন যে শেষ হয়ে গেছে, এই কথা কে বলল আপনাকে? আপনি দক্ষ হন, আপনি যোগ্য হন, আপনাকে মানুষ ডেকে নেবে।
মানুষ আপনার পায়ের কাছে এসে বসে থাকবে, আপনার টাকার কোনো অভাব হবে না। কিন্তু আপনি যদি রেজাল্টের দিকে খেয়াল দিয়ে রাখেন, যোগ্যতার দিকে মনোযোগ না দেন, তাহলে হয়তো আপনি ভালো ছাত্র হিসেবে স্বীকৃতি পাবেন, কিন্তু যোগ্য হিসেবে নয়। অথচ পৃথিবী খুঁজছে একজন যোগ্য মানুষকে। আপনি আপনার যে বিষয়ে মন টানে, যে বিষয়ে ঝোঁক আছে, সে বিষয়ে আপনি আগান, আপনি যোগ্য হন। আপনি এমন উদাহরণ হন যে ওই বিষয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয়, ছোট্ট থেকে ছোট্ট বিষয়ের উত্তরও যেন আপনি দিতে পারেন, আপনার কাছে থাকে। তাহলে দেখবেন একটা সময় এমন আসবে, খুব কাছাকাছি সময়েই আপনি ওই বিষয়ের সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। আপনি কি চান? টাকা চান, সুনাম সুখ্যাতি চান, সব হবে আপনার। আপনি শুধু নিজেকে যোগ্য করে গড়ে তুলুন, নিজের জীবনকে মূল্য দিতে শিখুন। আল্লাহ তাআলা আপনার জীবনকে খেলতামাশার জন্য বানাননি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ভাবো তোমাদের এই জীবনকে আমি খেলতামাশার জন্য বানিয়েছি? কিন্তু আপনি আপনার জীবনকে নষ্ট করছেন, অথচ এই জীবনটি আপনার কাছে আপনার মালিক আমানত রেখেছেন, আর আপনি আপনার এই আমানতের খেয়ানত করছেন। একটু ভেবে দেখুন, এখনো সময় আছে। রেজাল্ট খারাপ হওয়া মানে জীবন নষ্ট হয়ে যাওয়া নয়। কোনো একটা বিষয়ে ফেল হয়ে যাওয়া মানেই জীবন নষ্ট হয়ে যাওয়া নয়। সময় তো আরো আছে। ব্যর্থ হতে হতেই সফল হতে হয়। যে ব্যক্তি জীবনে ব্যর্থ হয়নি, সে তো সফলতার মর্মই বোঝেনি। তার এই সফলতা কখনোই স্থায়িত্ব বয়ে আনবে না। আর যে ব্যর্থ হতে হতে শিখেছে, নিজে সফলতা পেয়েছে, তার কাছে সফলতার দাম অনেক, মূল্য অনেক। তাই আসুন, প্রভুর দেওয়া এই আমানতকে, এই জীবনকে নষ্ট না করে কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টায় নিয়োজিত হই। প্রতিবেশী, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কটু কথায় কান না দিয়ে আমার যেদিকে ঝোঁক আছে, আমার যে কাজে মনোযোগ বসে, আমরা সেই কাজ করি। সে কাজে আমরা অনন্য হই, ইউনিক হই। তবেই ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। আমাদের জীবন হবে সুন্দর এবং সুখময়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।